চোখের জলে চিরনিদ্রায় শায়িত বুলবুলে কাছার আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব। জানা যায় মুসল্লিদের ঢল। মাওলানা ফখরুদ্দিনের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না। অভিমত প্রকাশ উপত্যকার বিশিষ্ট আলিম সমাজের। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্পন্ন হল বরাকের কুকিল কণ্ঠে স্পষ্টবাদী বক্তা মাওলানা ফখরুদ্দিন সাহেবের জানাজার নামাজ বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামের ইমামতিতে জানাজার নামাজ সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়। আজ বিকাল 2টার সময় প্রয়াত মাওলানা ফখরুদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দিতে গিয়ে রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামী বলেন, একজন আলিমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু। কেননা আলিমরা হচ্ছেন বিশ্ব নবীর উত্তরসূরি, সমাজের পথপ্রদর্শক হচ্ছেন আলিমরা। তাদের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু বলে মন্তব্য করেন তিনি বলেন, মাওলানা ফখরুদ্দিন একজন স্পষ্টবাদী বক্তা ছিলেন, যার সুনাম উত্তর পূর্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। আমরা একজন অতুলনীয় ধর্মীয় পণ্ডিতকে হারালাম। উপত্যকার যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না বলে মন্তব্য করেন উপস্থিত ওলামায়ে কেরাম সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও মাওলানা ফখরুদ্দিনের জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোস্তাক আহমেদ, আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান চৌধুরী, সোনাপুরের বিশিষ্ট ইসলামিক তরুণ বক্তা আলহাজ হযরত মাওলানা মোস্তাকিন আহমেদ বড়ভূইয়া, আলহাজ হযরত মাওলানা মাসুক আহমেদ লস্কর, মাওলানা কমর উদ্দিন, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ওমর আলী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আইনুল হক বড়ভূইয়া, মাওলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা শাহিদ, মাওলানা নজরুল ইসলাম রাতাবাড়ী, মাওলানা এনামুল হক, মাওলানা তাজিমউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সহ অন্যান্যরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আযালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার হায়াত যেদিন শেষ হয়ে যাইব, যাইতে গিয়েইব এক মুহূর্ত এদিক সেদিক হইতো না, তার হায়াত শেষ হয়ে গেছে। আজ যে হস্তি আমার থেকে বিদায় নিলাম, কি বেটা আমার সম্পর্কে বাতিজা যতদিন দুনিয়াতে আসলো আমার সাহায্য হইয়া রাখিতে আমিও তারে ও আপনজন হিসাবে বাতিজা হিসাবে দেখতাম। আইনস্টাইন গেছেন গিয়া বয়সে আমার অনস্ত। আমার যদ্দূর মনে হয় তান পয়লা ইবতদায়ী তালিম আমরা বিক্রমপুর সিনিয়র মাদ্রাসাতে সেই সময় হযরত মাওলানা আব্দুল হক সাহেব আমরা কেন সুপারিনটেন্ডেন্ট পোস্টে আসলাম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। আলিম অনুভব আলিম মাটি দেওয়া না ইলম একবার শুকর সালাম আল্লাহ আমার বেশি দিনের পরিচয় না 47 বছর কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা তার কাছে হওয়া বাদ কোনো সামগ্রিক হওয়া গেছে না। যতটা কাম করছে আমার জন্য আমার আলাম আল্লাহ তানি বালা খামরে আজকে খামার করছে জিন্দিগির শান্তির জিন্দিগি শান্তি দিয়ে আমরা যারা হাজির হয়েছি আমরা আমরা যে জানাজা করব রাসূলুল্লাহ জানাজা খায় আর এক ঠিরা আর যারা মাটি দেওয়া পর্যন্ত থাকতে পারে 2 ঠিরা তলকিন পর্যন্ত থাকতে পারবে 3 ঠিরা প্রতীকে আপনারা রাবারটা আমাদের এখানে আল্লাহ আপনারা রাবার কবুল করুক আর তার খবর জিন্দেগি বানাইয়া দেন ক্ষতি করি একদিন আইজ না খাই। কিন্তু আজকে যে ফখরুদ্দিন সাহেব, আমি যখন স্কুলও গেছি না তখন দেখছি ফখরুদ্দিন সাহেব আমার সঙ্গীত মেহমান বদরপুরি সাহেবের লগে মোলাকাত এবং দিনে মোহাম্মদের খেদমত গুজার হিসাবে তার কোনো বড়াই আসলো না, কোনো বেশভূষা কোনো রং আসলো না চলাফেরার মাঝে।
ফকিরি বেশে দিনের খেদমত করদা ফখরুদ্দিন সাহেব আল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত খান নসিব করুক আর ফখরুদ্দিন সাহেবের লগে আমরা গুনাহগার দে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। আর আমরা এই জামাতর অনেক মানুষ অসুস্থ হইয়া বিছনাত পড়ে রইছেন, আল্লাহ আমরা নুরুন নবী সাহেবরে আল্লাহ সেহত তন্দুরস্তি দান করো সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যত বুজুর্গ হল বাড়ি করে আমরা উম্মতে মুহাম্মদিয়া বেমার আছেন, আল্লাহ কুল উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ তুমি শিফাখান দান করো। ওয়া আখিরু দাওয়ানা 50 বছর সময় বরাক ত্রিপুরা আসামের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে পায়ে আটিয়ে 10 মাইল 20 মাইল পর্যন্ত অতিক্রম করিয়া গভীর রাত্রে ওয়াজ নসিহত করছিলাম। আইস্তানি ওয়াজ নসিহত কবুলিয়তর পরিচয় দেখিয়ার শত শত উলামা ইকরাম হাজির হইছেন। এলাকা তথা বরাক ত্রিপুরার অগণিত মানুষ আইছেন। যে জমাতের মধ্যে মানুষের সমাগম বেশ হয়, মানুষের আলোচনা আপনার তারিফ বেশি করে, মুর্দার হালত ভালো হইয়া থাকে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারে আবেদন করছি, তার যেভাবে পরিচিতি আসিল, সে সম্পর্ক আসিল, আজ এই সম্পর্ক দেখে মানুষে অটুট রাখছেন। এই সম্পর্কের বদৌলতে, প্রত্যেকের নেক দুয়ার বদৌলতে তার আখিরাতের জিন্দেগির আল্লাহ রোশন করে দেখুয়া, তার ওলি আকরাবা প্রিয়জন যারা আছেন প্রত্যেকের সবর শুকর তৌফিক দেখুয়া। সারা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওদের শরীফের মধ্যে আপনারা আইসেন, একজন আলিম দুনিয়ার থেকে গেলে এক জাহা দুনিয়ার থেকে আমরা বিদায় নাই ফখরুদ্দিন সাহেব পুরো মায়ার আসলা দুনিয়া সারি গেছেন গিয়ে চাইতে চাইতে আমরা বুজুর্গ হল চাইছে যারা গেছেন গিয়ে আল্লাহ তারা দরজারে বুলন করো, তারা জমিনের মধ্যে আরো আছে আল্লাহ তাদের নেক হায়াত রাত বরাবর প্রবীণ আলিমে দিন আহলে সুন্নাত ওয়াল জামাত और মুজাহিদ ख्वाजा জানে এই নইলা হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা সারা জীবন দ্বীন ইসলামের খেদমত করছে। আজ বুলবুলে কাসার বাঙ্গারবাড় এলাকা আমার জানা মতো হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলানা ফরিদউদ্দিন সাহেবের বদৌলতে মানুষের বাঙ্গারবাড় চিনে। আজ আমরা জমাই ছিল একদিন হইছে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর বান্দা দ্বীন ইসলাম আলোচনা করছে। আজ আল্লাহর বান্দা জমিনও নাই আমরা সামনে, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জমিনে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করাও লাগে। মানুষের মরণ যত সময় পর্যন্ত মানুষের জীবন আছে হায়াত আছে তত সময় পর্যন্ত মানুষের মওত হয় না। আল্লাহ ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ আমাদের নেক উদ্দেশ্য এটা হোক জানাজার নামাজও আমরা শরীক হব। আজকে কোনো মানুষের দাওয়াত করিয়া আনা লাগছে না, গাড়ি দিয়া কোনো রকম আনা লাগছে না, সব তার মায়ার কারণে আমরা সব হাজিরি দিছে জমা হয়েছি। এমন হওয়ার কিছু নাই, সময় খুব কম, অসংখ্য উলামায়ে কেরাম হল আছে। একমাত্র আমরা সবে দোয়া করতাম, মাগফিরাতের লাগি তার কাছে দোয়া চাইতাম, কোন লাগি দোয়া করতাম। আর আমরা সময় প্রত্যেক দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করিয়া শুকরিয়া আদা করিয়া যে আপনারা হাজিরি আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহর বান্দার দরজাতে বুলন্দ করুক। আসরে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে আমরা কাছ থেকে যে আমরা মায়ার মানুষ জায়গা পুরোনোর মতো নাই, আপনারা সবাই জানেন যে এই জায়গা আর পুরোনোর মতো নাই। এমন এক ব্যক্তিত্ব আমরা হারাইছি যিনি যে আমরা আহলে সুন্নাতুল জামাতর যে কয়েকজন মুজাহিদ আসলা এর মধ্যে তাই একজন আসলা। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজারে বুলন্দ করুক। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কবরের জীবনে দুক্তায় কবর, সিরাত, ফুলসিরাত, মিজান যত ঘাট হল আছে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার লগে আসান করে দেখবা। আমরা সাইয়া আমরা হিসাব আমরা সারায় দোয়া করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে নিয়ে পৌঁছাই দেবার লাগি আপনারা সবাই এক তো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতে তানে নাজাত দেখবা। আর তান যারা ওলি আওলাদ হল দুনিয়ার জমিনে রাখি তুই গেছে তান আওলাদ হল আসুন আল্লাহ সবরে জমিল আতা ফরমাসবা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।